মুসলমান, যেহেতু আপনাদের এখানে এরকম একটি কওমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা হয়েছে রে বন্ধু, এই মাদ্রাসায় এরকম অনেক ছাত্ররা আছে, গরিব অনেক ছাত্ররা এরকম আছে, দুর্বল পরিবার থেকে এসে এরকম এখানে পড়তেছে, লেখাপড়া করতেছে, কোরআন হাদিস শিখতেছে রে বন্ধু। তাদের যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা কি করবে, এইরকম আশারি মুবাশশারা এইরকম 10 জন সাহাবীর নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন। ও আমার সাহাবীরা, এইরকম 10 জন সাহাবী যারা দুনিয়াতে থেকে এইরকম জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। ও বন্ধু, আপনারাও যদি এই কাজটি করেন তাহলে কি হবে, আপনাদের জন্য একটা জান্নাতের ভেতরে ঘর করা হবে। তাহলে এই কাজটি করার জন্য রাজি আছেন না নাই ভাই? আপনারা রাজি আছেন না নাই? আপনাদের যেখানে মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা চাকলা বাজার, তো এই মাদ্রাসাতে আপনারা সাহায্য সহযোগিতা করতে রাজি আছেন কিনা? অবশ্যই করবেন। ছাত্র দিয়ে করবেন, ছাত্র দিয়ে তো করবেনই, পাশাপাশি আপনাদের এই মাদ্রাসায় লজিং সিস্টেম আছে কিনা আমি জানি না। যদি লজিং সিস্টেম থেকে থাকে তাহলে আপনারা যারা গরিব ছাত্র আছে তাদেরকে কী করবেন, লজিংয়ের ব্যবস্থা করে দেবেন। আর যারা এরকম আরও গরিব ছাত্র থেকে থাকে তাহলে আপনারা কী করবেন, হয়তো এরকম দেখবেন যে যারা অতি দুর্বল তাকে একটু পাঞ্জাবির কাপড় নিয়ে দিলেন বা পাঞ্জাবি দিয়ে দিলেন বা একটা টুপি ক্রয় করে দিলেন। এর ফজিলত কিন্তু কাল কঠিন কিয়ামতের দিন আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো যাই হোক, যে কথা বলতেছিলাম সময় যেহেতু নাই, যে আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে কি করবে, আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যে ব্যক্তি নিয়ামত পাইল, নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় না করে তাহলে কিন্তু কি করবেন, আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নেবেন। এই জন্যে নিয়ামত মনে করে, সময়কে গনিমত মনে করে মরে যাওয়ার আগে দুনিয়াতে থেকেই কিন্তু নেক আমল করতে হবে। মরে যাওয়ার পর কিন্তু নেক আমল করার কোনো আর সুযোগ থাকবে না। জামানা বাইখাল রাহতা নেহি, গুজাশতা জামানা ফিরাতা নেহি। যেটা জামানা অতীত হয়ে গেছে ওই জামানা কোনোদিন কিন্তু আর ফিরে আসবে না। বর্তমান চলতেছে, সামনে যে ভবিষ্যৎ আসতেছে এই ভবিষ্যতে আমি থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। কবি এই জন্য বলেছেন আজ কা কাম কাল করনা ডাল, যে আজকের কাজ আগামীকালের জন্য তোমরা কি করো না, ফেলে রাখিও না। যদি কোনো ব্যক্তি মনে করে যে এই কাজটা হলো না আগামীকাল করব, আগামীকাল যে আপনি বেঁচে থাকবেন বা সুস্থ থাকবেন বা আপনার শরীর ঠিক থাকবে আর রেজিস্টারটা কে দেবে ভাই? আপনি দিতে পারবেন? তাহলে আপনার নেক আমল আপনাকেই করতে হবে। আপনার স্ত্রী করে দেবে না, আপনার সন্তান করে দেবে না, আপনার এরকম বাবা মা কেউই করে দেবে না। আপনার আমল আপনাকেই নিয়ে কবরে যেতে হবে। আর আপনি যদি আমল করে কবরে যেতে না পারেন তাহলে আপনার কবরে আপনিই ধরা খাবেন। ওই সময় কেউই আপনাকে বাঁচাতে পারবে না।